নমস্কার বন্ধুরা, আমি যাচ্ছি পুকুরে। তোমাদের দাদা ভাই আর আমার বোনের বর পুকুরে মাছ মারছে, ওখানে আমি যাচ্ছি। সেই মাছ দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তোমরা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। তাহলে আমি পুকুরে চলে এসেছি। এই যে পুকুরে, ওটা তোমাদের দেখাচ্ছি। আমি পুকুরে অলরেডি ওরা নেমে গেছে। এই যে মাছগুলো, আমি মাছটা উঠাতে দেখাতে পারিনি। 1 ঘন্টা থেকে মাছ মারছে। মাছ কিন্তু অনেক বড় জল, তার জন্য একবারে মাছটা তুলে নিয়ে এবারে আমি মাছটা কেটে নেবো। দেখুন, এখানে অনেক রকমের মাছ আছে, কোনটার যে কী নাম ওটা আমি বলতে পারবো না। এবারে আমি মাছটা কেটে নেবো। এই মাছটার আজকে রেসিপি বানাবো। কী মাছ বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু জানি না এই মাছটার নাম। আর এগুলা ভাজা করবো বাড়িতে। মাছটা তাহলে কেটে নেবো। এবারে মাছটা কেটে নেব। এটা কতটা ওজন হতে পারে? 1 কিলো মনে হয় হবে। তাহলে মাছটা আমি কেটে নেব। এই যে একদম জ্যান্ত টাটকা মাছ। সুন্দর তেল হয়েছে। বন্ধুরা, সব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই যে দেখুন, পুরো 1 গামলা মাছ। 1 গামলা মাছে তো সবই রান্না করব না, শুধু যে বড় মাছটা আছে যে এগুলোই আমি রান্না করব। তাহলে রান্নার জন্য আমি প্রথমে মাছটা আমি ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ, হাত দিয়ে আমি এভাবে মেখে নেব লবণ হলুদের সঙ্গে। কত বড় মাছ, ধুয়ে টুয়ে কতটুকু হয়ে গেল। মাছ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে মাছ দিয়ে দেব। উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবারে এখানে আমি টমেটো আর পেঁয়াজ আর রসুন আদা কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি তুলে নেব। মশলাগুলো আমি ভেজে নিলাম, পিস করে নিয়েছি এখানে। এবারে রান্নাটা শুরু করব। রান্না শুরু করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গ্রেট করা নিয়ে মশলাটা। দিয়ে দেবো লবণ,
শুকনো লঙ্কা বাটা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হালকা জালে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই যে মশলা থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখুন একদম মশলা যে কত সুন্দর লাগছে। এবারে আমি দিয়ে দেবো জল ঝোলের জন্য। ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি মাছ। মাছটা দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি নিয়েছি ভাত, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়োর ঘাটি, আর হচ্ছে আলু সিদ্ধ। এবার আমি তরকারিটা নিয়ে নেব। দেখুন কত সুন্দর। ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, তার জন্য কেউ খাবে না, শুধু আমি খাবো। সবাই লজ্জা, বুঝতেই তো পারছো, গ্রামের লোকের একটু লজ্জা বেশি, ক্যামেরাটাকে জিনিসটি মনে করে। আজ নিলাম একটু গ্রেভি নিই। কালারটা দেখুন বন্ধুরা, একবারে কত সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি খাবো। বড় মাছের কাটা একটু কম থাকে, আমেরিকান মাছ বলে এটা। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। এইভাবে যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়। খুব ভালো লাগলো আমাকে রান্নাটা। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। তখন টাটা।